যৌন হেনস্থা করেছে তৃণমূল নেতা, অডিও ফাঁস করে অভিযোগ শুভেন্দুর। যৌন হেনস্থার অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ। কাথির তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানকে শ্লীলতাহানির অভিযোগ। মঙ্গলবার আমার অফিসে 11টার দিকে চলে আসবে এবং আমি মাঝে বিতরণ হবে আর একটু চলে আসবে দিয়ে আমি 11টার দিকে বাবুকে স্কুলে ছেড়ে আমি ভাবলাম যে বিকাশবাবু যখন রাস্তার জন্য সমাধান করবে তখন 11টার দিকে ডেকে আমি ভাবলাম যে আগে ব্লকে ঢুকে তারপর আমি অঞ্চলে ঢুকবো, এটা ভেবে আমি গেছি। দিয়ে যখন সেই রুমে বিকাশবাবু আছে, শিবানী খিলা আছে আর শিবানীদির মানে আধিকারিক আছে, যে বসার পরে তাদের সঙ্গে কথা বলার পর আমি যখন বললাম যে বিকাশ দা এই রাস্তার একটু সমস্যার সমাধান আছে, তুমি একটু করে দাও, এই রাস্তার জন্য কন্ট্রাক্টর বারবার আমাকে ফোন করছে। আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখছি। দিয়ে তাকে ফোন লাগানোর পরে কিছুক্ষণের পরে মানে সে রুম থেকে বেরিয়ে যায়। আমি বলছি, আমি বিকাশ থেকে ফোন করলাম, বিকাশ দা তুমি বেরিয়ে গেলে রাস্তাটার সমস্যার সমাধান করলে না। না আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণের পরে ফোন করে বলে উমা তুমি উপরে চলে আসো, উপরে চলে আসো। আমি বলছি উপরে না, হ্যাঁ উপরে আসো। দিয়ে আমি তার সেখানটায় তার ছিল মানে আরেকজন লোক ছিল, পরে আজকে কোনো মিটিং আছে। বলছি আমি তো জানি না মিটিং ফিটিং আছে কিনা। আচ্ছা ঠিক আছে উপরে যাচ্ছি। দিয়ে উপরে গেছিলাম, উপরে যাওয়ার পরে মিটিং হলে যখন দেখি মিটিং হলে তো মিটিং হয়নি, কেউ নেই। আবার ফের নিচে এসছি। দিয়ে বিজয় স্যারের রুমে ঢুকতে, যে বিজয় স্যারের সেখানটা যে পাড়াদার থাকে তাকে জিজ্ঞাসা করেছে আজকে কি বিজয় স্যার এক্ষুনি এসছে। বলছে না তো। আমি বিকাশবাবুকে ঢুকেছে এখানটায়? বলছে না তো এখানটায় তো ঢুকেনি। দিয়ে আমি বললাম বলছে উপরে নাকি বলছে। আচ্ছা ঠিক আছে আমি নিচে যাই। এবার নিচে গিয়ে বিকাশবাবু যে গাড়িতে যায় সেখানটায় তার ড্রাইভার বসে আছে। আমি তাকে জিজ্ঞাসা করছি বিকাশবাবু কি এদিকে যাচ্ছে নাকি বলো তো। বলছে কি উপরে উপরে কোথায় বলছে, কোথায় উপরে আমিও খুঁজে পাইনি। আরে তুমি একটু ফোনটা লাগাও তো, কোথায় উপরে বলছে। না বাবা আমি ফোন করবো না, আমাকে বকবে। আমি বলছি তাহলে উপরে উপরে কথা বলছে, জয়েন্ট স্যারের রুমে কি ঢুকেছে? আচ্ছা ঠিক আছে জয়েন্ট স্যারের কাছে যাই। জয়েন্ট স্যারের কাছে ঢুকবো, ফোন এসছে আবার, বিকাশবাবু ফোন করছে মা তুমি উপরে চলে আসো। আমি উপর থেকে তো এলাম, কোনো মিটিং তো হয়নি, কোনো কিছু হয়নি। তা তুমি আসো, একটা রুম আছে দেখো তো, রুমটা খোলা আছে। দিয়ে রুমটা খোলা আছে, তখন আমি বলছি সেখানটা রুম আছে না? হ্যাঁ রুম আছে, পেশাব ঘরের কাছে রুম আছে। যখন আমাকে বিকাশবাবু এই কথা বলে, দিয়ে আমি যখন দেখি সেখানটায় বসছে, আমি যখন সেই রুমিতে বসছে আমি বলছি হ্যাঁ বিকাশ তো শরীর কি অসুস্থ? সেখানে এলে এখানটায় বলছে হ্যাঁ আমি ফোন করছি। দিয়ে আমি ঢোকার পরে আমি দরজাটা কিন্তু খুলে দিয়েছি। বলছে ওমা তুমি দরজাটা খুলো নি, দরজাটা চাপাও। বলছি না বিকাশ দরজাটা খোলা থাক, আর তুমি একটু ফোনটা লাগাও, আমার অফিসে ফোন করছে এরকম। দিয়ে বলার পরে তুমি দরজা চাপাও। বলছি না তুমি আগে ফোনটা লাগাও, আমি কথা তুমি উত্তম দাকে ফোনটা লাগাও, আর তুমি এখানটায় আসো। মানে 3টা খাট করছে। বলছি বিকাশ দা এখানে কেউ কি ঘুমায়? আরে খাট খাট করছে এখানটায়। না তুমি এখানটায় আসো, মানে মাঝখানে খাটে বসছি। আমি বলছি না না বিকাশ দা তুমি ফোন লাগাও, আমি এখানটায় দাঁড়িয়ে আছি, তুমি ফোনটা লাগাও। দিয়ে বলছে ঠিক আছে ফোনটা লাগিয়ে উত্তম দার সঙ্গে কথা বললো। দিয়ে উত্তম দার সঙ্গে কথা বলার পরে আমি ঠিক আছে কারো কথা হয়েছে, আমি তাহলে আসি। আমি যেমনি মানে আমি একটু উঠে পড়েছি, সে ফট করে উঠে পড়েছে। উঠে পড়ে এসে বলছে গাল ধরে বলছে যে এরকম তুমি সব পারবে, তুমি প্রধান মনে সব পারবে। দিয়ে গালে চুমু খেয়ে যাচ্ছে। আমি তখন বলছি এটা বিকাশ রুমে ডেকে এরকম করে এরকম দেখছে। বলার পরে স্যার কিছু বলেনি, বেরিয়েছে। বলছে তুমি যাও আমি তোমার সঙ্গে ফোনে কথা বলবো। দিয়ে আমি বেরিয়েছে পর আমি আমার হাজবেন্ডকে ফোন করি। আমি কিন্তু রুম স্টেশন থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর ফোন করি আমার হাজবেন্ডকে। এবার সুজাতার হাজবেন্ডকেও ফোন করি, ভোলাদাকেও ফোন করি। মহিলাদের জন্য ব্লকে বেশিরভাগ মহিলা যায়। তাহলে প্রধানের প্রতি যদি এরকম ব্যবহার করে, সাধারণ মানুষের প্রতি বিকাশ বেশ কিরকম ব্যবহার করে। কিন্তু এটা আমি আমার কানে দিকে হয়েছিল, মানে নেতৃত্বকে জানিয়েছি এই বিচার যদি করতে পারে ভালো, না যদি করতে পারে আমি আমার ব্যবস্থা করব। আমি উপনেত্রীদের কাছেও যাবো। আমি মানে দরকার পড়লে আমি নবান্নয় গিয়ে আমি মমতা ব্যানার্জির সঙ্গে ডাইরেক্ট কথা বলবো যে এই বিষয়গুলো তাহলে প্রধানদের জন্য কি সুরক্ষিত
আমি উত্তম দার কাছেও যাবো, দরকার আমি অখিল বাবুর কাছেও গিয়ে এই বার্তাটা পৌঁছাবো যে কেন এরকম। কাঁথির পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির। পঞ্চায়েত সমিতির অফিসে ঢোকার চেষ্টা করে বিজেপি প্রথমে, তারপরে শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। অভিযোগকারিনীর ভাইরাল অডিও ক্লিপ শুভেন্দু অধিকারী পোস্ট করেন সমাজ মাধ্যমে। সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন, তৃণমূল নেতাদের হাতে দলের মহিলা নেত্রীরাই সুরক্ষিত নন। তিনি অবিলম্বে পুলিশের নিরপেক্ষ তদন্ত করা আইনি পদক্ষেপের দাবি জানান। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলা গ্রাম প্রধানের ভাইরাল অডিও দেন। সেই অডিওতে মহিলাকে বলতে শোনা যায়, পঞ্চায়েত সমিতির অফিসে একটি রুমে তাকে ডাকেন অভিযুক্ত তৃণমূল নেতা। মহিলাটি বলেন, উনি গাল ধরে বলেন, তুমি সব পারবে। আমি বলি, বিকাশ দা রুমে এসে এটা কি হচ্ছে? বলার পর কিছু আর বলিনি, আমি তোমাকে ফোন করব। একজন প্রধানের সঙ্গে যদি উনি এমন ব্যবহার করেন, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করেন? ভাইরাল অডিওতে মহিলাকে বলতে শোনা যায়, তিনি এর শেষ দেখে ছাড়বেন। প্রয়োজন হলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা চক্রান্তের কথা বলেন অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশ চন্দ্র বেজ। তিনি বলেন, আমি বিকাশ চন্দ্র বেজ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র বা চক্রান্ত হয়েছে, তাতে নির্দোষ না প্রমাণিত হওয়া পর্যন্ত আমি আমার প্রশাসনিক পদ, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে এবং আমাদের দলীয় পদ থেকে আমি ইস্তফা দিলাম। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাইরাল অডিও নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। নারী সুরক্ষা ও অপরাজিতা বিল নিয়ে রাজ্যের শাসক দল বারংবার সরব হয়, আর কাঁথির এই ঘটনায় আবারও অস্বস্তিতে শাসক দল তৃণমূল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।